যে করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব সে হবে বড় লোক। তোমরা দেখছো আনাজ ব্লগ আর আমার বন্ধু হলো ককরোচ। তো আজকে ভাই আমরা করতে যাচ্ছি ভাই পেহলি রিভিউ। তো ভাই চলো। তো গাইস এইগুলোকে ধাঁধা প্রশ্ন বলে, ঠিক আছে? পেহলি হিন্দিতে বলে ধাঁধা প্রশ্ন। তার মানে দেখি সবথেকে প্রথম একটা বিয়েবাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু কাউকে ঢুকতে দেয়া হলো না কেন? তো ভাই একটা বিয়ে বাড়িতে অনেকজনকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কেউ গেল না কেন ভাই? ভাই এটা তো সত্যি হার্ড ভাই, এর কি বলো? কেন কি সবাই ব্যস্ত ছিল ভাই? কি ভাই সবাই কোথায় ছিল? উত্তর দিকে কারণ কারণ হলো এখানে কাউ এটা হলো এখানে কাউ মানে হলো গরু। বাহ, তার মানে বিয়ে বাড়িতে কাউকে নিমন্ত্রণ কাউ, আরে বাবা, হ্যাঁ গাইস কারা কারা বুঝতে পারলে বলো ভাই? এটা সত্যি ভাই, এটা কি ছিল ভাই? কি বুড়ো? ঠিক আছে চলো এবার নেক্সট ভাই। তো ভাই এই আমার ডায়েরি ভাই, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই, বহুত ভালো একটা কি মানে। ঠিক আছে চলো। বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বড়? ঠিক আছে, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বড় ভাই? তো আবার কিছু একটা এরকম বলতে হবে ভাই, এটা কি ভাই? প্রচুর হার্ড হবে, অন্য ভিডিও সিলেক্ট করতে। তো এর উত্তর হতে পারে জন্ম থেকেই বড় ভাই, কি ভাই? ভাই দেখছি ভাই দেখছি। উত্তরটা হলো আমাদের হাতের বুড়ো আঙুল। বুড়ো, বুড়ো আঙুল। ভাই লাইক করে এই ভিডিওটাকে আগে লাইক করে দিয়ে, আর তো আমার ভিডিওটাকেও লাইক করো গাইস। ভাই সিরিয়াসলি এটা ভাই প্রচুর প্রচুরই ভাই হার্ড দিয়ে দিয়েছে। এবার এবার করো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক করে আমাদের উৎসাহিত করবেন। প্রচুর ফানি মানুষ। ভারতের এমন একটা শহরের নাম বলুন যাকে সোজা অথবা উল্টো যেমন ভাবেই লিখবেন একই থাকবে। এরকম কি শহর হতে পারে যেটা ভাই একই থাকবে নাম ভাই? আমি দেখছি ভাই। শহরটির নাম হলো কটক। প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। রামবাবু পেশায় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করে যা পান তাই খেয়ে জীবনযাপন করেন। এখানে প্রশ্ন হলো রামবাবু কোথায় ভিক্ষা করেন? জাপানি ভিক্ষা করে না, ভিক্ষুক তো ওই ভিক্ষুকই নিজে ভিক্ষুক। সঠিক উত্তর হলো জাপান। হ্যাঁ, জাপান। ঠিক আছে পেরেছি। কোন টেবিলের কোনো পা থাকে না? শর্ত আপনাকে দুটি উত্তর দিতে হবে। দুটো উত্তর দিতে হবে। কোন টেবিলের কোনো পা থাকে না? চেয়ার টেবিল। উত্তর দুটি হলো ভেজিটেবিল ও টাইম টেবিল। প্রচুর ইজি ছিল। না না ইজি। এমন জিনিস আছে যার তোমরা কত পারছো ভাই? তোমরা কোন কোনটা পারছো ভাই আমাকে কমেন্টে বলো। কেন কি ভাই এটা অ্যাকচুয়ালি প্রচুর হার্ড। মানে এরকম প্রশ্ন যে স্কুলে সব থেকে ব্যাক বেঞ্চার ভাই পিছনে বেঞ্চে বসে থাকে, নাকে আঙুল দেয় বদমাশি করে, সেই ছেলে কোনো শুধু এরকম প্রশ্ন মানতে পারবে ভাই। এরকম লেভেলের পেহেলি আছে। তো চলো। ওরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো, উত্তরটা কি হবে? কি এমন জিনিস আছে নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো?
সঠিক উত্তর হলো ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। হ্যাঁ গাইস, তো এবার আমি পেয়ে গেছি ভাই। প্রতিটি প্রশ্ন এমনভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের জন্য হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই চলুন দেখি কোশ্চেন নাম্বার 1। সবার প্রথমে দেখুন এই ব্যক্তিকে। এই ব্যক্তির উপরে অ্যাটাক করা হয়েছে আর আপনাকে সেই আসামিকেই খুঁজে বার করতে হবে। এজন্য সবার প্রথমে একজন ডিটেকটিভ আসে আর তিনি দেখতে পান এরকম একটি দৃশ্য যেটি বাড়ির সামনে রয়েছে। এবার ডিটেকটিভ পারলেন বুঝতে? যদি বুঝে গিয়ে থাকেন সেই ঠিক আছে, তো এইখানে আমাদের দেখতে হবে যে এই পায়ের ছাপগুলো এই তিনটের মধ্যে কার হতে পারে। আর এই ডিটেকটিভটা কি আর করবে? তারপর এটা খুঁজে বার করুন। কোথাও বেরোতে পারেন না আর তিনি এই ব্যাপারে কিছু জানেন না। তারপর এই বৃদ্ধা মহিলার বাড়িতে যান আর তখন তিনি জানান তো এইখানে মানে তো দেখি আমরা কে হতে পারে ভাই। এ ভাই, এ কেন কে ভাই? সেই দোষী দেখো, মানুষটি। একটা ভাই পা এরকম টেঁড়া টুঁড়া, আপনার সময় শুরু হচ্ছে এটাই হবে। এখন। আর না বুঝলে বলি, সেই দোষী ব্যক্তিটি হলো এই মানুষটি যে কিনা একটি পা আর লাঠির সাহায্যে হেঁটে এই বাড়ির ভেতরে প্রবেশ করে আর সাথে বেরিয়েও আসে, একটা পা নেই তাও এইসব করছে। জানতে পারেন। তাই চলুন দেখি কোশ্চেন নাম্বার 1। দেখুন এই চিড়িয়াখানাটিকে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ মনে করছে চিড়িয়াখানার মধ্যে একজন সন্দেহজনক লোক ঢুকেছে খারাপ উদ্দেশ্যে। এই জন্য তারা পুলিশকে ফোন করেছে। এবার পুলিশ যখন চিড়িয়াখানার মধ্যে ঢুকলো তখন তারা এই কয়জন মানুষকে দেখতে পেল। আপনি কি বলতে পারবেন যে এর মধ্যে কোনজন সেই সন্দেহজনক ব্যক্তি যে চিড়িয়াখানায় খারাপ উদ্দেশ্যে ঢুকেছে? সময় শুরু। তো ভাই এইখানের মধ্যে সব থেকে প্রথম ই থেকে খাওয়াচ্ছে, ঠিক আছে, এই ফটো তুলছে ভাই, সেলফি সেলফি তুলছে, হাতে কি বাঁদর, হ্যাঁ বাঁদরের বাচ্চা ধরে আছে, ঠিক আছে। তুমি ওই হরিণে কি কোমর ধরে, ঠিক আছে। সন্দেহ টিয়া পাখি ভাই। এই ভিডিওওয়ালাটা কেন ভাই ভিডিও করছে? কিন্তু এই তো আমার মতো ব্লগারও হতে পারে। তো আমরা না ভাই, তো জেনুয়ান মানুষ, তো আমরা করবো সন্দেহ। ও ভাই, এই দেখো গাইস, ক্যাপ পরে আছে পাক্কা। এই ক্যাপের কিছু টিমের মেম্বার এটা ভাই। ভাই ই এটা মাউসটা দেখ, হতে পারে গাইস। চলো দেখি কি সময় বলছে। শেষ। পারলেন বুঝতে? ঠিক আছে। আসলে সেই ব্যক্তিটি হলো এই ব্যক্তি যে কিনা সন্দেহজনক। কারণ হঠাৎ করে পুলিশ চলে আসায় এই ব্যক্তি হতভম্ব হয়ে যায় আর ভুল করে গন্ডারকে মাংস খেতে দিয়ে দেয়, যেখানে গন্ডার তৃণভোজী প্রাণী। আপনিও যদি এটি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি কোশ্চেন ভাই নাম্বার এরা আমি মনে করছি কি ভাই এদের অ্যাক্টিং দেখে বলতে হবে, কিন্তু ভাই এখানে অ্যাক্টিং এর ব্যাপার না, এখানে অন্য ইচ্ছা। চলো নেক্সট, এটা আমার পারি না। এখানে আপনি দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যারা দুজনই আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজের নিজের মতো করে কাজ করছে। কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি যে কিনা রুমে একা থাকে, আরেকজন ব্যক্তি যার রুম পার্টনার রয়েছে। এবার এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে আপনি কি এটা বলতে পারবেন যে এর মধ্যে কোন ব্যক্তি যার আরেকজন রুম পার্টনার রয়েছে, মানে তারা দুজন এই রুমে থাকে? সময় শুরু। দেখো ভাই, ভাই চাচ্ছে বিয়ার দাড়ি, ঠিক আছে, কিন্তু এইখানে আরেকটা বিরাস আছে। তো এটা এর একারই বিরাস, কিন্তু বিরাজ করছে আর এইখানে আরেকটা বিরাজ। ইজি, দুটো আর একাই থাকে। কারা কারা বুঝতে পেরে গেলে আগেই বলবে। এটা একটু ভালো পারা ছিল। সময় শেষ। পারলেন বুঝতে? আসলে যে ব্যক্তির রুম পার্টনার রয়েছে সেটি হলো এই ব্যক্তিটি। এর কারণ হলো এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এই ব্যক্তি ব্রাশ করছে আর পাশে একটি আলাদা ব্রাশও রাখা রয়েছে, অর্থাৎ এখানেই দুজন মানুষ বাস করে। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। আর চলুন দেখি কোশ্চেন নাম্বার 3। ও এই প্রশ্নটি বেশ মজার প্রশ্ন। এখানে হ্যাঁ, আপনি এটা আদিম দেখি। মানুষদের দেখতে পাচ্ছেন, যেখানে কেউ তো শিকার করছে, কারণ কাঁধের ওপর তো শিকার করা পশু রয়েছে। কেউ ছবি আঁকছে আর কেউ মাংস পোড়াচ্ছে। কিন্তু এই ছবিটির মধ্যেই
একটি ভুল রয়েছে আর আপনাকে সেই ভুলটিকেই খুঁজে বার করতে হবে। সময় শুরু। ভাই জুম করে দিল নাকি এরা ছবি? হুম, তো ভাই ড্রয়িং করছে ভাই কার ভাই ভাই দিয়ে কার কোথা দিয়ে এলো ভাই? এটা তো আগের কার ভিডিও। তো ভাই ইজি ছিল ভাই, আঁকাটা দেখে চলো ভাই অ্যাড। ভাই এই দেখো ভাই কার ভাই, এই এখনকার এই টাইমের মধ্যে কার কোথা দিয়ে এলো ভাই? কার পেলেন থোড়ি খুঁজে? যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন, আর না পেলে বলি এটা রিয়েল আওয়াজ না ভয়েস, মানে এটা এআই নাই তো, রিয়েলি মানে কেউ। সেই ভুলটি রয়েছে এখানে, এই গাড়িটি। কারণ এখানে যে সময়কে দেখানো হচ্ছে সেই সময়তে তো গাড়ির আবিষ্কারই হয়। নেক্সট প্রশ্ন। হ্যাঁ, ওরকমই ছিল, আর এখানে কিছু আপনি কমপ্লেক্স। তিনটি রাস্তা দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি পথে রয়েছে গরম লাভা, অন্য পথে রয়েছে পেরেক, আর 3 নাম্বার পথটিতে রয়েছে বরফ, যে বরফ কিনা ছুচালো হয়ে আছে। এবার আপনাকে খুব ভালো করে দেখে এটা বলতে হবে যে এই তিনটি পথের মধ্যে কোন পথটি সবচেয়ে সেফ। সময় শুরু। ভাই মাঝখানেরটা, কেন কি এটাকে ভালো করে যদি পা দেওয়া যায় সমানভাবে, তাহলে এটা করে যাওয়া সময় যেতে পারে। শেষ। পারেন বুঝতে? আসলে সেই সেফ পথটি হলো এই বরফওয়ালা পথটি, যেখানে বরফগুলি ছুচালো হলেও বরফের ওপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ছুচালো বরফ অবশ্যই গলে যাবে, কিন্তু বাকি পথ দুটির ক্ষেত্রে সেটা ঘটবে না। আর আপনার উত্তর যদি হয় অপশন সি। কেউ বলবে না ভাই তুই এটা দিয়ে যা, ঠিক আছে, মানে ভাই এটা এবার তাহলে আপনি হত- সঠিক উত্তর দিয়েছেন, তাই পয়েন্ট যোগ ঠিক করে আছে। ফেলুন। আর চলুন দেখি নেক্সট প্রশ্ন। এখানে আপনি দুটি গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়ি দুটি দুজন মানুষ চালাচ্ছে, হুম, কিন্তু দুজনই বেশ বিপজ্জনক অবস্থাতে রয়েছে। এবার এই গাড়ি দুটিকে আপনাকে খুব ভালো করে দেখে বলতে হবে এর মধ্যে কোন ব্যক্তি যে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থাতে রয়েছে। সময় মাত্র 3 সেকেন্ড। এটা এটা কেন কেন কি ভাই সময় শেষ। লিপস্টিক পারেন লাগাচ্ছে? বলতে? অবশ্যই পেরেছেন। আসলে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থাতে রয়েছে এই মেয়েটি, যে কিনা না তো দোকান গাড়ি ধরে আছে আর না তো সামনের দিকে দেখছে। তাই সবচেয়ে হ্যাঁ, বিপজ্জনক অবস্থাতে আরে এই মেয়েটি। আমি এটা ভাবিনি এটা হতো, আমি এমনি বলছিলাম ভাই কেন কি এটা। ঠিক আছে, যেখানে স্টাফ নেওয়া হবে। এবার এজন্য 3জন ব্যক্তি যারা তাদের বায়োডাটা জমা দিয়েছে। এইখানে কেউ সময় সিম্পলি এখানে কেউ ফেক আইডি বানিয়েছে, আর ভাই ফেক আইডি বানিয়ে জবটাকে নিতে চাইছে। তো ভাই এটা তো ভাই একদম ভুল। এটি একটি অফিস যেখানে অফিস, স্টাফ নেওয়া হবে। এবার এজন্য 3জন ব্যক্তি যারা তাদের তো মানে বায়োডাটা। প্রথমের সাথে কোনো লাইন নেই, এই তিনটাকেই দেখতে হবে। এইখানের মধ্যেই ফেক না রিয়েল ধরতে হবে। তো এর বার্থডে হচ্ছে 15 এপ্রিল ফেব্রুয়ারি, কিন্তু ভাই একদম পুরো দিয়েছে যে জুন 13, 1990-তে আমার জন্ম হয়েছে। তো আর ভাই এদের নাম ঠিক আছে, কলেজ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। জমা দিয়েছে, যেখানে তাদের জন্ম তারিখ লেখা আছে, তারা কোন স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করেছে সেটা লেখা আছে, আর লেখা আছে তারা কোথাকার বাসিন্দা। এবার এই তিনটি বায়োডাটা দেখে আপনাকে বলতে হবে যে এর মধ্যে কোন ব্যক্তিটি যে কিনা সন্দেহজনক। সময় শুরু। তো দেখো ভাই এবার তো আরো ভালো কথাকে পুরোটাই লিখেছে, কিন্তু আলাদা, এরা দুজনের কার্ড আলাদা, এর কার্ডে এটা লেখা আছে, তো হতে আপনাকে পারে কিন্তু খুব সন্দেহজনক। ভালো করে তো দেখতে তো হবে। তোমরা বলো কোনটা ভাই? এই দেখো এই লোকটা, ঠিক আছে, এই লোকটা, চলো। সময় শেষের পথে। পারেন বুঝতে? আসলে সেই সন্দেহজনক ব্যক্তিটি হলো এই ব্যক্তিটি, ও, কারণ দেখুন তার জন্ম তারিখ, যেখানে লেখা আছে ফেব্রুয়ারি 30 তারিখ, যেটি কিনা কখনোই আসে না। আমি ভাবতেই কারণ আপনি পারিনি খুব যে ভালো করে এইটা জানেন তাহলে। যে তো গাইস আজকের জন্য এত, তো আজকে আমি কিছু করিনি, মানে যেটা তোমাদের দেখাবো আমি এরকম কিছু ছিল না।
ভাই খাচ্ছি, হ্যালো গাইস, এখন খাচ্ছি রোজ ভাই চা খাচ্ছি, এগুলো রোজ দেখাবো, সেই জন্য আমি চেষ্টা করছি কিছু ইউনিক করার, নতুন নতুন জিনিস ট্রাই করার। তো তোমরা আমাকে সাজেশন দাও যে কী করে যায় ভাই, কমেন্টে বলো। এর জন্য এতটা ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।